লোকটি ইচ্ছাকৃতভাবে একটি প্রাচীন ফুলদানি ভেঙে চুরমার করে দিল, যা এক ধনী যুবক $50 লাখ কিনেছিল। তার এই কাজে সবাই স্তব্ধ হয়ে গেল। রাগে অন্ধ হয়ে সেই ধনী যুবক লোকটির কলার চেপে ধরল এবং ক্ষতিপূরণ দাবি করল, কিন্তু লোকটি একদম শান্ত ছিল। এরপর সে নিচু হয়ে মেঝে থেকে ভাঙা অংশগুলো কুড়িয়ে নিল। যখন সবাই সেই ভাঙা টুকরোগুলোর উপর আধুনিক ধাঁচের লেখা দেখতে পেল, তখন তারা বুঝতে পারল যে প্রাচীন নিদর্শনটি আসলে নকল ছিল। নকল জিনিস কেনার কারণে সেই ধনী যুবক সবার কাছে হাসির পাত্রে পরিণত হল। সে দাঁত কিরমির করে শপথ করল যে আজ হোক বা কাল সে লোকটিকে এর চরম মূল্য দেওয়াবেই। ঠিক সেই মুহূর্তে নিলামে দ্বিতীয় বস্তুটি বিক্রির জন্য তোলা হল। একটি পাথরের তৈরি পদ্ম দেখে লোকটি বেশ অবাক হল। সে ভাবল এর ভেতরে নিশ্চয়ই কোনো বড় রহস্য লুকিয়ে আছে। লোকটি নারী সিইওকে সেটি কেনার অনুরোধ করল। এটি শুনে সেই ধনী যুবক লোকটিকে বোকা বলে উপহাস করল, কারণ তার চোখে এটি ছিল মামুলি এক ভাঙা পাথর। এমনকি প্রাচীন নিদর্শন বিশেষজ্ঞ সবাইকে এটিতে বিড না দেওয়ার পরামর্শ দিলেন। কিন্তু লোকটির আত্মবিশ্বাসী চাউনি দেখে নারী সিইও শেষ পর্যন্ত $5 লক্ষ খরচ করে পাথরের পদ্মটি কিনে নিলেন। কিছুক্ষণ আগের অপমানের কথা মনে করে ধনী যুবকটি সবার সামনে অট্টহাসি দিল এবং এক টুকরো আবর্জনা কেনার জন্য তাদের বিদ্রুপ করতে লাগল। কিন্তু লোকটি হঠাৎ এগিয়ে গিয়ে পাথরের পদ্মটি হাতে তুলে নিল। সবাই কৌতূহলী হয়ে দেখছিল সে কি করতে যাচ্ছে। সে একটি লাইটার বের করে পাথরটিতে আগুন ধরিয়ে দিল। এই অদ্ভুত কাজ দেখে সবাই আবারও হাসাহাসি শুরু করল। কিন্তু আগুনের তাপে পাথরটি এক পর্যায়ে ফেটে গেল। সেই পাথরের ভেতর থেকে এক উজ্জ্বল সবুজ আলো ঠিকরে বের হতে লাগল, যা সবার চোখ ধাঁধিয়ে দিল। তারা যখন পাথরটির দিকে আবার তাকাল, তখন অবাক হয়ে দেখল যে ভাঙা পাথরের ভেতরে লুকিয়ে ছিল একটি সর্বোচ্চ মানের জেড পদ্ম। যখন এটি ধীরে ধীরে শূন্যে ভেসে উঠল, তখন বিশেষজ্ঞ আর নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। তিনি উত্তেজনায় চিৎকার করে উঠলেন,